অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি একটা হেলদি এবং টেস্টি ওটসের রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এটা প্রথমে আমি ওটসটাকে একটু জল দিয়ে, অল্প পরিমাণ জল দিয়ে আর নুন দিয়ে ভিজিয়ে রেখে দেবো। 10 মিনিট মতো আমি ভিজিয়ে রেখে দেবো। তারপরে 10 মিনিট পরে আমি কি করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। এইভাবে অল্প জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দিলাম। আর নিয়েছি সর্ষে কারি পাতা ফোড়ন দেওয়ার জন্য, আলু মশলা করার জন্যে, আর নুন, পেঁয়াজ, আলু সেদ্ধ, ডিম, কাঁচা লঙ্কা। আর তেমন কিছু দরকার নাই। খুব অল্প জিনিসের মধ্যে খুব টেস্টি একটা ডিনারের রেসিপি। ডিনার অথবা ব্রেকফাস্টও খেতে পারেন, ভালো লাগবে। এরপর ফিরে এসেছি। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি। আর দেব ডিম দিয়ে ওটসটাকে আরেকটু ভালো করে ফেটিয়ে নেব। আর দিচ্ছি এখানে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে আলুটার মশলাটা করে নেব। এর জন্য দিচ্ছি আমি একটু গোটা জিরে, আর কিছু দেব না। তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণে আমি ওটসটা ফেটিয়ে নিচ্ছি। এবার আর একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি আলু মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে তার জন্য তেলটা গরম হয়ে গেছে, দেখুন। এবার দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ, পেঁয়াজটার সাথে আমি একটু দিয়ে দিচ্ছি গাজর আর বিনস। যত সবজি দেবেন তত টেস্ট হবে আর হেলদি হবে, সেই জন্য আমি একটু সবজিও দিয়ে দিলাম এর সাথে। পরে আলুটা মেশাবো। এবার এটা দিয়ে আমি একটু ভেজে নেব। কারি পাতাটা এখন দিয়ে দিলাম, সর্ষে একটু দিলাম না, দিয়ে মশলাটা তৈরি করে নিলাম। দেখুন, আমার বিনস, পেঁয়াজ আর গাজর প্রায় ভাজা হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা আর আলু কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। ওটাকে গলিয়ে দেওয়ার চেষ্টা করব। আর দিয়ে দিচ্ছি একটু টেস্ট করার জন্য ভাজা গুঁড়ো মশলা। আপনারা চাইলে চাট মশলা বা যে কোনো ম্যাগি মশলা দিতে পারেন। সেইভাবে আর একটুখানি স্ন্যাচ করে নিলে আমার আলু মশলাটা রেডি হয়ে যাবে। মশলাটা আমার অনেকটাই রেডি, নামিয়ে দিলাম। এবার আমি কড়াইতে এই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু তেল দিয়ে দেবো। কড়াইটার মধ্যে অল্প করে তেল দিয়ে দেবো, খুব অল্প। তেলটা গরম হতে দিচ্ছি। এবার এসছে, আমি এতে 1 হাতা মতন এখানে ব্যাটার অল্প করে দিয়ে দেবো। এটাকে একটু ছড়িয়ে দিই।
আর মাঝখানটা একটু ফাঁকা করে দেব। হ্যাঁ, এরই মাঝে কিছুটা আমি আলুর পুর দিয়ে দেবো। চ্যাপটা করে কিছুটা আলুর পুর আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, তারপর অল্প অল্প করে আবার ব্যাটার দিয়ে দেবো এরপরে। যাতে মশলাটা পুরো ঢেকে যায়। আমি আঁচটা লো টু মিডিয়াম করে রেখেছি। আস্তে আস্তে এটা সেদ্ধ হোক, আর নিচের পোর্শনটা হয়ে গেলে আমি আস্তে আস্তে উল্টাবো। উল্টে দিয়েছি, আরেকটু তেল দিয়ে দিচ্ছি চারধার দিয়ে, যাতে ভালো করে পেছন দিকটাও ভাজা হয়ে যায়। তাহলে দুদিক যদি ভালো করে সেদ্ধ হয় এবং ভাজা হয়, খেতে দারুণ লাগবে। দেখুন, এইভাবে আমি চেপে চেপে ভেজে দিচ্ছি। ভেতরে পুরটা ভরা আছে। ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে রেডি হয়ে যাবে ওটস দিয়ে টেস্টি হেলদি ডিনার। আর চ্যানেলটাকে দেখার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আর সবাই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর অনেক অনেক শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমার হেলদি টেস্টি ওটস ডিনার রেডি হয়ে গেছে। দেখুন, এর সবজির পুরটাও দেখা যাচ্ছে কি সুন্দর। আর এটা আপনি যে সসের সাথেও মেয়োনিজের সাথেও খেতে পারবেন। করে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্টে জানাবেন। আরও কিছু নতুন কিছু পাওয়ার জন্য, নতুন নতুন রান্না পাওয়ার জন্য আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, রেডি ওটস ডিনার হেলদি টেস্টি।